গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে একটি সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের জেরে যুদ্ধ অবস্থা বিরাজ করছিল দুই প্রতিবেশী দেশের মধ্যে। কয়েকদিন হামলা পাল্টা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আসে যুদ্ধবিরতি, যাতে স্বস্তি ফিরতে শুরু করেছিল দক্ষিণ এশিয়ায়। তবে ভারত অভিন্ন সিন্ধু নদে পানি সরবরাহ চুক্তি বাতিল করায় উত্তেজনা শেষ হয়েও হইল না। ওই নদীতে ভারত পানি সরবরাহ বন্ধ রাখলে অচিরেই মরুময়তা দেখা দেবে পাকিস্তানের বড় এলাকা জুড়ে। তাই পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপি প্রধান বিলাল ভুট্টো বলেছিলেন, পানি না দিলে ভারতীয়দের রক্ত বইবে সিন্ধু নদে। এবার পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওয়াসিম মুনির যেন আবারও সেই আগুনে ঘি ঢাললেন। কোন দিকে গড়াচ্ছে দুই দেশের সম্পর্ক? মাত্র 2 মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফর করলেন পাকিস্তানের সেনাপ্রধান। সফরকালে তিনি মার্কিন রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। যদি অস্তিত্ব হুমকির মুখে পড়ে, আমরা একা ধ্বংস হব না, বিশ্বের অর্ধেককেও টেনে নেব। তিনি বিশেষভাবে সিন্ধু নদ ইস্যুতে ভারতের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। তিনি বলেন, ভারত যদি সেখানে বাঁধ নির্মাণ করে, আমরা 10টি মিসাইল দিয়ে তা ধ্বংস করব। সম্প্রতি কাশ্মীরের সহিংসতা ও সিন্ধু নদ চুক্তি বাতিলকে কেন্দ্র করে ভারত পাকিস্তান উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। 1960 সালের এই চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হয়েছিল, যার অধীনে পাকিস্তান 3টি নদীর পানি ব্যবহার করত। ভারতের একতরফা সিদ্ধান্তে এখন দুই দেশের মধ্যে পানি নিয়ে বিরোধ চরমে।